এটা সামনে করে নেন। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আমি এমডি রকি আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। তোমরা সকলেই জানো যে আমি বাইক ট্যাক্সির কাজ করি। বাইক ট্যাক্সির মার্কেট কেমন যায়, দিওয়ালির দিন কেমন কি মার্কেট যায় আজকে শেয়ার করো। 40 মিনিট হয়ে গেল, এখনো কোনো রাইড পাওয়া যায়নি। এখন বোঝা যাচ্ছে না আজকে মার্কেট কেমন যাবে। চলো আমি তো দেখতে থাকি, রাইড খুঁজতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইজ এখন টাইম হচ্ছে 6:11 বাজে। তো আজকে তারিখ হচ্ছে 20 অক্টোবর, আজকে হচ্ছে সোমবার। আমি বাইক ট্যাক্সির কাজে বেরিয়ে পড়েছি, তোমরা যেটা জানো। আর এখন হচ্ছে ফার্স্ট রাইড পেয়েছি 6:11 গিয়ে। আমি আজকে কাজে এসেছি হচ্ছে 5:20-তে, সেই থেকে বসে আছি। এগোতে এগোতেই সিদ্ধা গ্যালাক্সির সামনে চলে আসলাম, তাও রাইড আসছে না। লাস্টে গিয়ে এখন একটা পেলাম, যাবে হচ্ছে কাঁকুরগাছি, 13 কিলোমিটার রাস্তা। ইনড্রাইভ থেকে এসে 130 টাকাতে অ্যাকসেপ্ট করেছে। 150 বললাম তো রাজি হয়ে গেল। এখন এই যাচ্ছি পিক আপ করতে, কারণ এখানে তো আবার 15 টাকা তো খালি অ্যাপ থেকেই কেটে নেবে না, ওই জন্য এখন 150 বললাম, কিচ্ছু করার নেই। মার্কেট এমনি আজকে ছুটির দিন। আবার আমি ভাবছিলাম যে না, যদি আবার রাইড থাকতেও পারে। প্রথমে ভাবছিলাম যে আজকে হয়তো রাইড থাকবে না, আজকে যাব না কাজে। তারপরে ভাবলাম না, যাই, তারপরে যা হয় হবে খুনি। এখন তো এসেও দেখছি মার্কেটের লাইন খুব একটা ভালো না, মার্কেটে রাইড নেই রে দাদা। হ্যাঁ দাদা আসুন, চলে এসছি। हाँ 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 हाँ। अच्छा ठीक है ठीक है ठीक है। हाँ ठीक है, থ্যাংক ইউ। গাইস ফার্স্ট রাইড কমপ্লিট হয়ে গেল। এখন টাইম হচ্ছে 6:39 বাজে। কিন্তু ব্যাপার হচ্ছে আমার গাড়ি গিয়ারে থাকলে আবার ক্লাচ চেপে স্টার্ট হচ্ছে না, কি জানি। আবার নিউট্রাল করতে হচ্ছে, তারপরেই স্টার্ট নিচ্ছে। কালকে তো এরকম হচ্ছিল না, আজকে থেকে আবার এরকম হচ্ছে। কখন কি হয় দেখি এবার এখান থেকে নেক্সট কি পাওয়া যায়। এদিকে আস্তে আস্তে তো টুকটাক ঢুকছিল, এখন আর ঢোকে কই। চলো দেখা যাক এবার কি পাওয়া যায়। এই রাইডটা ক্যান্সেল করিয়ে নিয়ে এসেছি, বুঝতে পেরেছে, কিন্তু টাকা কেটে নিয়েছে, আবার দেখাচ্ছে যে রিফান্ড দেবে। গাইজ অনেকক্ষণ বসে বসে এখন টাইম হচ্ছে 7:22 বাজে। এখন আবার একটা ইনড্রাইভে রাইড পেলাম, যাবে হচ্ছে গড়িয়ার ওইদিকে। 17 কিলোমিটার, এই 16 কিলোমিটার রাস্তা আছে। তো লো ফেয়ারে মারছিল 130, হাই হচ্ছে 150। তো হাইতে মারলাম, 150 অ্যাকসেপ্ট করলো। এখন তারপরে বললাম যে 16 কিলোমিটার রাস্তা 170 করার কথা। তো বলছে 10 টাকা কিলোমিটার হিসেবে আমি 160 করে দেবো, তুমি আসো। আমি বললাম ঠিক আছে, দাঁড়ান আসছি। আর এখন আর টাইম নষ্ট করা যাবে না, এমনি রাইড তো সেরকম দেখছি না, তাতে যদি আমি এখন টাইম নষ্ট করি না, লাস্টে বেকার হয়ে যাবে। ওই জন্য রাইডটা ধরে নিলাম, যাই, তারপরে যদি ওখান থেকে আবার পাওয়া যাবে এখানে, বুঝতে পেরেছো। এই রাস্তাটা টানা রাস্তা আছে, খুব বেশি টাইম লাগবে না, হয়তো 16 কিলোমিটার হয়তো 27-28 মিনিট টাইম লাগবে। আচ্ছা আপনি ওই অ্যাপ থেকে ক্যান্সেল করে দেন। হ্যাঁ আমি লোকেশন নিয়ে নিয়েছি। ও হেলমেট আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে আর বেশি ভাড়ায় আমার লাভ কি হবে? হ্যাঁ হ্যাঁ। তাহলে আর বেশি ভাড়ায় আমার লাভ তো লক হয়ে গেল না? আপনি কোম্পানিতে তো চাপ রইল না। আপনার তো আর লস না। এখন আবার 14 কিলোমিটার দেখাচ্ছে তো। তাহলে বলুন কত নেবো, 160 না 150? চলেন ওই 150 দেবেন মানে। ঠিক। আমি যেখানে ছিলাম ওখান থেকে মারছিলাম, আমার যেন 16 দেখাচ্ছিল। ও দেখায় এইখান থেকে কাছে হয় ভেতর দিয়ে তো করতে হয়। এখানে আগে করে র্যাপিডো থেকে প্রথমে দেখাচ্ছিল 1 কিলোমিটার, এবার আমি ভেবেছি তো যেই দিকে যাচ্ছি এই দিকে 23-23.5 কিলোমিটার রাস্তা, 200 টাকা ভাড়া দেখাচ্ছে। 250 টাকা বললাম, তো সে কিছু উত্তরই দেয় না। ওই দেখে আর 2.5 কিলোমিটার দূর দেখে আবার ক্যান্সেল করে দিলাম। তো কাস্টমারকে এখানেই নামিয়ে দিয়েছি। এখন টাইম হচ্ছে 7:54 বাজে। এখান থেকে মনে হচ্ছে তো রাইড পাওয়া যাবে। পোর্টারটাকে অন করতে হবে না। মার্কেট আজকে কোনো রকম রেড টেড হচ্ছে না, বুঝতে পেরেছো। উবের দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে আছে, এক আধ জায়গায় হালকা হালকা অরেঞ্জ কালার। রেডের গল্প আজকে বাদ দিতে হবে, রেড হবে সেই আজকে সন্ধেবেলা গিয়ে।
চলো দেখি এবারে কি পাওয়া যায় এখান থেকে। এইদিকে আসলাম এই কারণে যে টানা রাস্তা, রাস্তা পুরো খালি, রাস্তা আজকে কোনো রকম ভিড়ই নেই। কিন্তু এবার এখান থেকে একটা ভালো মতো রাইড নিয়ে আবার বেরিয়ে যেতে হবে, হয় চিনার পার্ক, দমদম ওই দিকটায়। গাইজ এখন টাইম হচ্ছে 9:34 বাজে। একটা রাইড পেয়েছি ইনড্রাইভ থেকে, এই যে দেখিয়ে দেই, এই যে বালিয়া নফর চন্দ্র বালিকা বিদ্যালয় থেকে যাবে হচ্ছে মল্লিক ঘাট ফ্লাইওভার। 180 টাকা অ্যাকসেপ্ট করেছে, 20 কিলোমিটার রাস্তা আছে, ঠিক আছে। এবার কাস্টমার বলছে যাবে ওখানে, 35 মিনিট টাইম দেখাচ্ছে, টাইম কম দেখাচ্ছে, কারণ মনে হচ্ছে রাস্তা খালি আছে, আসার সময় রাস্তা খালি ছিল। আর এখন গল্প হচ্ছে দাদা আবার বলছে আধ ঘন্টা মতো হয়তো ওখানে ওয়েট করতে হবে, আবার এখানে আবার ব্যাক আসবে। তাই কি করব ভাবছি। তো বললো 250-500 টাকা করে দেবে। এখন ওয়েট করাই ভালো এখন, কারণ এমনিও তো আজকে যা বাজারের হাল দেখতে পাচ্ছি, অবস্থা খুব খারাপ। চলো যাই, এখন এই 9:35 বাজে, মনে হচ্ছে এখানে প্রায় 1.5 ঘন্টা ধরে আমি ওয়েট করছি। কটায় এখানে এসেছিলাম আমার ঠিক খেয়াল নেই। এতক্ষণ ওয়েট করছি, কোনো রকম ভাড়া পাচ্ছি না। এখান থেকে যে সেক্টর 5 যাব, একটা সেক্টর 5 ঢুকলো 17 কিলোমিটার, হাই 140-এ মারছে, তাও অ্যাকসেপ্ট করে না। এইরকম রাইডের অবস্থা। এখন দেখি এই ভাড়াটা নিয়ে আবার এই দিকেই নাই আসবো খুনি, তারপরে আবার যখন পাই তখন আবার যাবো খুনি, এছাড়া আর কোনো উপায় নেই। কারণ আজকে তো কিছু ইনকাম করে যেতেই হবে। কালকেরেও গেছি 200-250 টাকা প্রফিটে বাড়ি গেছে, আজকে তো আর লেট করলে হবে না, না। চলো এখান থেকে হচ্ছে কাস্টমারকে পিক আপ করতে হবে, লোকেশনে চলে এসে। আর আপনি তাহলে অ্যাপ থেকে না ক্যান্সেল করে দেন রাইড, আমি লোকেশন নিয়ে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চলো গাইজ, গাড়ি তো এখানে রাখলাম, এখন এখানে আবার হয়তো পার্কিং নেবে, কত নেবে কি জানি। যেটাই নেবে কাস্টমার দেবে, চাপ নেই। অবশ্য অনেক টাইম লেগেছে, বলেছে যে আবার এক্সট্রা করে দেবে, দেখা যাক কতদূর কি হয়। ফুলের মার্কেট দেখতে পাচ্ছি, ফুল আর ফুল, দাম কি সেই লেভেলের দামে সব বিক্রি হচ্ছে ফুল। আর এইসব ফুল আমাদের ওইদিকে মাঠে সব চাষ হয়, ভালো ব্যবসা। বিক্রি করছে ওই 2টো করে ওই বান্ডিল, ওই যে ঝুলছে 2টো করে বান্ডিল, 450, 400, 600, যে যেরকম পারে। চলো দেখি, এই যে এই দাদা এখন কখন হয়, হয়ে গেছে, এবার বেরিয়ে যাবে। কত দিতে হবে? কালীগঞ্জিরা ওয়েটিং চার্জ কত? সেটা তো বলো, কি কত দেবে বলো, আর ঠিকঠাক করে কি বলবো। কি বলবো, কত বেরোচ্ছে?
যে এই আপ ডাউন ভাড়াটা পেয়েছিলাম বলে বেঁচে গেলাম এই যাত্রায়। তো আজকে এই রিটার্ন ভাড়াটা না পেলে আমার কপালে দুঃখ ছিল, কোনো রাইড নেই। আজ রাইডের অবস্থা খুবই খারাপ। ভাগ্যিস রাইডটা এসছিল। আর এটাই টোটাল আমাকে দিয়েছে, ক্যাশে দিয়েছে হচ্ছে 600 টাকা, অনলাইনে 70 টাকা দিল, কারণ 20 টাকা আবার পার্কিংয়ে গেছিলো বাইকের। তো 650ই বলেছিলাম, দেখি 650ই দিল। আমি আর বেশি বলি, আমি বলি খুব বেশি বললে আবার দেবে কি না, ওই জন্য খুব বেশি বলিনি, 650 বললাম। তো দেখি 650ই দিল। আবার 20 টাকা পার্কিংয়ে লেগেছিলো, ওটা আবার নিয়ে নিয়ে টোটাল হচ্ছে 41 কিলোমিটারে। কিন্তু ওখানে টাইম আধ ঘন্টা লাগার কথা বলেছিল, সেখানে 1.5 ঘন্টা না 2 ঘন্টা লাগবে। চলো এবারে সব অ্যাপ অন করে নিয়েছি, এখন দেখা যাক এখান থেকে কি রাইড পাওয়া যায়। তাহলে টোটাল আর্নিং হয়েছে, আগের হচ্ছে 150 300 টাকা ছিল, আর এটাই হচ্ছে 650 টাকা, 950 টাকা টোটাল আর্নিং হলো। এবার দেখা যাক এখান থেকে এবার কি রাইড পাওয়া যায়। এখন টাইম হচ্ছে 3:06 বাজে। এখন একটা রাইড কমপ্লিট করলাম, ওখানে 2 ঘন্টা বসে বসে, তারপরে একটা পার্সেল পেয়েছিলাম এই উত্তর 55 গ্রামের এখানে। এই জাস্ট এনেছি, এনে দিলাম। এরকম কাস্টমার আমাকে পেমেন্ট করেছে, এই যে 200 টাকা। কাস্টমারের ফেয়ার দেখাচ্ছিল 130, ঠিক আছে, আমি সেই হিসেবে বলেছি 160 টাকা, 2 কিলোমিটার পিক আপ ছিল তাই। এসে দেখছি ফেয়ার দেখাচ্ছে 63 টাকা। চলো কমপ্লিট মেরে দেয়। এটা হচ্ছে তার মানে আমাকে হচ্ছে আবার উবের দেবে। উবেরের হয়তো কোনো প্রমোশন মারা ছিল, বাকিটা আবার উবের আমাকে দেবে। তার মানে এখানে উবেরের কাটা তো দূরের কথা, উল্টো আরও বাড়তি পাবো। উবের এমনিই এখন পার্সেলে কাটছে না, পার্সেলে কত করে কাটছে জানো, দেখিয়ে দেয়। আগের দিন বলছিলাম যে কোনো দিন আমার, একদিন আমার 20 টাকা কাটলো। আগের দিন কেটেছে হচ্ছে, বলে দেই, এ দেখো কুরিয়ারের জন্য, এ দেখো কুরিয়ার প্ল্যাটফর্ম ফি 4 টাকা, আর হচ্ছে এমনি মোটো ফি হচ্ছে 9 টাকা, 4 টাকা কেটেছিল। এখন উবের আমাকে দিয়েছে কত, 63 টাকা দিল। সরি 200 টাকা না, 200 টাকা নিয়েছি আমি, তো আবার কাস্টমারকে 40 টাকা রিটার্ন করেছি। 160 টাকা আর এই 60 টাকা, 220 টাকা টোটাল পেয়েছি। 1170 টাকা হলো। 3:08 বাজে। এখান থেকে দেখি আবার পার্সেল ঢুকছিল, আবার গড়িয়া যাবে। আমি ওখান থেকে 2 ঘন্টা বসে বসে তাই বেরিয়েছি, কোনো রাইড ঢোকে না। এখানে এসে তবু গড়িয়ার দিকে রাইড ঢুকছে, কিন্তু ওখান থেকে সব বাইক বুস্ট, র্যাপিডোর, আর কিচ্ছু বাজে না, আর সব ছোট ছোট পার্সেল ঢুকছে। এইদিকে এতে একটা ঢুকছে, একটা হচ্ছে ইনড্রাইভে। এই ইনড্রাইভেরটা আমি দেখতেই পাচ্ছি না, যতক্ষণ না হচ্ছে ওটা সামনে থেকে না যাচ্ছে। ওটারে আসছে কামালগাজি। কি বলবো, এখানে এসে সেই থেকে দাঁড়িয়ে আছি পার্সেলটা ডেলিভারি করে, আর ওইদিকে পাচ্ছি না। একটা পেলাম বাবলাতলা যাবে, ভাড়া কত দেখাচ্ছে জানো, 20 কিলোমিটারে 137 টাকায় মেরেছে, তাও আবার হচ্ছে ইনড্রাইভে। বললাম 180 টাকা পর্যন্ত লাস্ট বলেছি, যাতে বেরিয়ে যাবো বলে, যে না ওটা ডাইরেক্ট পাওয়া যাচ্ছে, ওটা নিয়েই বেরিয়ে যাব। তো বলছি আমি 150 টাকা পর্যন্ত দিতে পারি, আমি 150 টাকাই যাই। আমি বলি তাহলে বাদ দেন, এখন ওই আপনার যে 150 টাকায় নিয়ে যাই, তা এখন তার অপেক্ষায় থাকেন। টাইম যাবে তাও ভালো, কিন্তু ওই আমি এই 7 টাকা 8 টাকা কিলোমিটারে মারবো না, আর এই বাইক বুস্টের ভাড়া মারবো না। আজকে মনে হয় যেখানে যেখানে গেছি মনে হয় 1.5-2 ঘন্টা করে খালি ওয়েট করেছি। আজকে দিওয়ালির দিন, আজকে যে কি হচ্ছে তা কি বলবো। কখন থেকে ঝোল নিচ্ছি যে আমি বেরিয়ে যাব, কিন্তু সে আর হচ্ছেই না। এমনই ভাড়া দেখাচ্ছে, মারতে ইচ্ছা হচ্ছে না। এখন যেটা ধরেছি ওটা হচ্ছে উবেরে ধরলাম। এই উবের এই একটাই হচ্ছে উবের মোটো মারছি, এর জন্য আবার হচ্ছে 9 টাকা কাটবে, আবার এইদিকে কমিশন কাটবে। এবার 110 টাকায় হচ্ছে কথা হয়েছে, 90 টাকা ভাড়া দেখাচ্ছিল। হ্যাঁ চলে এসছি, দাঁড়ান, এই 200 মিটার দূরে আছি আপনার থেকে। স্পিডও আজকে ওই 30-40, আর বাইক বুস্ট, মাথা খারাপ করে দিচ্ছে আজকে। হ্যাঁ ঠিক আছে, এখানে এত নিচু, পা রেখেছি, পা পাইনি। ম্যাপটা যেখানে দেখায় না আপনার, একদম এখানেই আছি। এগিয়ে যাব কি আরো? আপনার এই যে 3 মাথা মতোটা আছে যেখানে ওই প্যান্ডেলটা করা আছে, ও হ্যাঁ হ্যাঁ, মাঠ দেখতে পেয়েছি। এই মাঠের গা দিয়ে আপনার এসেই আপনার এই যে একটা রাস্তায় উঠছে, এখানে এসে উঠলাম। হ্যাঁ হ্যাঁ, রাস্তার মধ্যে প্যান্ডেল, ওখান দিয়েই তো আমি আসলাম, বললাম না আপনার প্যান্ডেলের ওখানে ছিলাম। আপনি ওই প্যান্ডেলের ওখানে আছেন আপনি, ওই মাঠের পাশ দিয়ে ঢুকে প্যান্ডেল, তাই তো? ওখানেই তো আমি ছিলাম, ওখানেই বললাম না প্যান্ডেলের ওখানে। আচ্ছা দাঁড়ান, আমি আবার আসছি, দাঁড়ান। আমি এখানেই দাঁড়িয়েছিলাম।
পিনটা বলেন। 3053 30 হুম। Wipro Gate 1 দাঁড়ান, এটা সামনে করে নেন, একটু হেলমেটটা ঠিক করে নেন, নয়তো উল্টিয়ে যাবে কিন্তু। হয় আচ্ছা আচ্ছা, হবে, আপনার নেওয়াটা ভুল হয়েছে, দাঁড়ান। না উল্টো না, ঠিকই আছে, তার মানে আপনার দাঁড়ান, এইবারে দেখেন। এবারে যাব কোথায়? সেক্টর 5-এ ঢুকলে রাইট পাবো? ঠিক পাচ্ছি না, কি করি। চলো 120 পেমেন্ট করে দিয়েছি। 110 দেওয়ার কথা ছিল, কিন্তু 120 দিল। কাস্টমার এত পরিমাণে ব্যাগ নিয়ে এসছে, এবার ব্যাগ এত নেওয়া নিয়েছে, এবার মাথায় হেলমেট পরিয়ে দিয়েছি, তা সে হেলমেটও ভালো করে পরতে পারছি না। সে মনে হচ্ছে যেন হেলমেট পরে যায় ভাব। এইবারে তাতে আবার হেলমেট তো যাই হোক করে এদিক সেদিক করে বলে কয়ে পরিয়ে দিলাম। এইবারে লাস্টে গিয়ে এবার আমার হাতে ধরিয়ে দিয়েছে ব্যাগ। দাদা এই ব্যাগটা একটু রাখা যায় কি? দেখেন কোথায় নেই, ও তো ঝোলানো, পিঠে বাঁধানো ব্যাগ, হ্যান্ডেলেও নেওয়া যাবে না, আমার ব্যাগ আছে অলরেডি। লাস্টে আবার সামনে নিলাম। চলো এই কাস্টমারকে পিক আপ করে নিয়ে আসি, কোচপুকুর যাবে। কে রাইড পাওয়ার চান্স খুবই কম, রাইড কোথাও নেই। সেক্টর 5 ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা। রাস্তা এত ফাঁকা, মনে হচ্ছে যেন সেই ভোরবেলায় গাড়ি চালালে যেরকম রাস্তা থাকে সেই লেভেলের রাস্তা আজকে। হ্যাঁ, আসুন। ওই রাজারহাট মেন রোড। রে মিস হয়ে গেল নাকি? আমার সে দেখতেই লেট হয়ে গেছে। অ্যাকসেপ্ট হয়ে যাস ভাই। যা 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 যা, এখন ওই যে ওয়ান রিকোয়েস্ট ম্যাচিংয়ে আছে। ওই তো অ্যাকসেপ্ট হয়েছে। রাজারহাট মেন রোড 9.5 কিলোমিটার, 1 কিলোমিটার পিক আপ। কল করে জিজ্ঞাসা করি কত দেখাচ্ছে। ওই আরে চাঁপাডালি 24 কিলোমিটার, এত কম? এত কমে তো যাওয়া যাবে না। দেখি হ্যাঁ ম্যাম, বলছি ওই চাঁপাডালি যাবেন? এবার আপনার এখান থেকে 24 কিলোমিটার রাস্তা আছে, আর আজকে ওইদিকে পুরো জ্যাম হবে, বুঝতে পেরেছেন? ওটা কত করতে পারবেন ভাড়াটা? ভিতরের রাস্তা আমিও চিনি, কিন্তু কিছুটা তো যদি সেরকম জ্যাম থাকে হ্যাঁ কি আপনাকে কোনো প্রবলেমের মধ্যে পড়তে হয়, হ্যাঁ। সে না আপনাকে কিছু বলতেই হবে না, কিন্তু আমি আপনাকে অবশ্যই শেয়ারটা বাড়িয়ে দেবো। এবার আপনার এমনিই আছে আপনার 24 কিলোমিটার, যদি আপনার জ্যামও না হয় তাও আপনার মিনিমাম 250 টাকা দিতে হবে। জ্যাম তাহলে এতক্ষণ ধরে জ্যামের এক্সকিউজ কেন দেখালেন? না যেটা জ্যাম, যখন ধরবেন তাহলে সোজাভাবে ধরুন, না যে কি দরকার? ঘুরিয়ে ধরা না, যেটা এমনি এমনি নর্মাল ফেয়ারের কথা বলছি আমি। ফোনটা রাখুন। ঠিক আছে অনেক ভদ্র হয়ে গেছে, আর কাজ ঠিক আছে ঠিক আছে, বাদ দেন। জ্যাম হলে ফেয়ার বাড়াবে, নয়তো বাড়াবে না। বাবা, कहाँ से आते हैं ये? ও কলে পানি ওঠে না, তুমি ভাবো, বাদ দাও। আমি ভাই রাজারহাটের এই 100 টাকায় নিয়ে যাব তাই ভালো, আমার 190 টাকার দরকার নেই। হ্যাঁ দাঁড়ান, আমি এক্ষুনি আসছি, এসে গেছি, আমি সিগন্যালের এখানেই আছি। চলো কাস্টমার আসছে, আসলে নিয়ে বেরিয়ে যায়। এখন 4:59 বাজে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। 5:23 বাজে, দাদা পেমেন্ট করে দিয়েছে 120।
তো এটাই কত কাটলো, 86 টাকা 69 পয়সা দিয়েছে, তাহলে 10 টাকা কেটে নিলাম। আর তোমার আর ফটো দিতে হবে না, তুমি বাবা অফলাইন হয়ে যাও। আবার ফটো চাইছে এখন বেলা শেষে? হ্যাঁ, সারাদিন তুমি কোথায় ছিলে? সারাদিন রাইড খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভাগ্যিস সেক্টর 5-এ আসার পরে টুকটাক করে আমি ঠিক পেয়ে গেলাম বলে এই পর্যন্ত পৌঁছে গেলাম। চলো, এটাই তাহলে পেলাম কত, 120 টাকা, 120। টোটাল আর্নিং হলো 1480 টাকা। প্ল্যাটফর্ম চার্জ যেটা কাটে সেটা তো অলরেডি বাদ দেওয়া হয়ে গেছে। তাহলে টোটাল আর্নিং এখানে দাঁড়াচ্ছে আজকে 1480 টাকা। গাড়ি চলেছে 142.4, 170 কিলোমিটার গাড়ি চলবে আমার বাড়ি যাওয়া পর্যন্ত। তার মানে আমি বাড়ি থেকে এসেছি, কাজ করেছি, কাজ করে আবার বাড়ি যাব, টোটাল কিলোমিটার হবে 170। যদি আমি আমার বাড়ি যাওয়া আসা বাদ দেই তাহলে কত কিলোমিটার হবে বলো তো? তাহলে হবে ধরো 50 কিলোমিটার বাদ দিতে হবে, 120 কিলোমিটার হবে। হিসাবে 120 কিলোমিটারে 1480 টাকা আর্নিং হয়েছে। এই কলকাতা এরিয়ার মধ্যে বাড়ি, তাদের হচ্ছে এই যে বাড়তি আমার যে 50 কিলোমিটারটা যায়, এইটা তোমাদের আর যাবে না। তো যারা হচ্ছে এই আশেপাশে থেকে কাজ করো তাদের হচ্ছে প্রফিটটা বেশি থাকবে। আমার ওই জন্য একটু প্রফিটটা কমে যায়, তেল খরচাটা একটু বেশি দেখায়। ওই একটাই কারণ, যেটা হচ্ছে আমি বাড়ি থেকে যাওয়া আসা করি বলে। কিন্তু বাড়ি থেকে যাওয়া আসা করা ছাড়া তো আর উপায় নেই না, বাড়ির একটাই ছেলে আমি, বাড়ি তো যেতেই হবে। তাতে আবার বউ বাচ্চা হয়ে গেছে, তো বাড়ির দিকেও অনেক কিছু জ্বালা আছে, সব কিছু সামলাতে হয়। ওই কারণেই, নয়তো যদি ইয়ং বেলা থাকতো না হয় ভাড়া থেকে যেতাম, বন্ধু বান্ধবদের সাথে ইয়ার্কি আড্ডা মেরে কেটে যেত, কাজ করতাম টুকটাক, তাই না? এসব সব করা যেত, কিন্তু এখন আর তো এসব করলে হবে না। এখন সব চিন্তা ভাবনা পাল্টে গেছে। আর একটা কথা, আজকে হচ্ছে তারিখ কত যেন, আজকে হচ্ছে 20 অক্টোবর, আজকে হচ্ছে আমার জন্মদিন। আমি যখন ওই বসেছিলাম গড়িয়ার ওখানে, তখন আমার খেয়াল হলো এই আজকে 20 অক্টোবর, আজকে তো আমার জন্মদিন। বয়স হয়ে গেছে, চুল টুল সব পেকে যাচ্ছে, আর এখন আর জন্মদিন নাকি? তো তোমরা কেমন কি কাজ করেছো আজকে? আজকে কেউ কি কাজে এসেছিলে? আজকে দিওয়ালির দিন, আজকে দিওয়ালির দিন বাইক ট্যাক্সির কাজ করে আমার টোটাল আর্নিং হয়েছে 1480 টাকা। তার মধ্যে হয়তো তেল বাদ দিয়ে ওই 1000 টাকার কাছাকাছি থাকবে, কি 1000 টাকার একটু উপরে থাকবে। তো আজকে প্রফিট দাঁড়াচ্ছে হচ্ছে 1070 টাকা। আজকে এই আর্নিংটা কোনো দিনই সম্ভব ছিল না। আজকে তো ছুটির দিন, ছুটির দিনে কোনো দিন অর্ডার থাকে? সরকারি ছুটি, বেসরকারি ছুটি, সব কিছুই তো ছুটি। তাহলে তুমি ভাড়াটা পাবে কি করে? যারা সরকারি বেসরকারি কাজ করে তারাই তো এই বাইক ট্যাক্সিতে যাওয়া আসা করে। আম পাবলিক কতজন যাওয়া আসা করে? খুবই কম ইউজ করে বাইক ট্যাক্সি। হ্যাঁ, কেউ কেউ যাওয়া আসা করে খুব এমার্জেন্সিতে। রিটার্ন ভাড়া 40 কিলোমিটার আসা যাওয়া, সেখানে আমি পেয়েছি 650 টাকা। কে নাইটে কাজ করছে আর কে কে করছে না, কে কে বাড়ি বসে আসো অবশ্যই জানাবে, আর কে কে এখন ঘুরতে বার হওয়ার প্ল্যান করছে। তো চলো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানাবে কমেন্টের মাধ্যমে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে বাইক ট্যাক্সি, র্যাপিডো, উবের, ওলা, ইনড্রাইভ, এইসব সুইগি রিলেটেড যাবতীয় ভিডিও যেসব আছে এইসব ভিডিওগুলো তোমরা পেতে থাকবে। তো চলো গাইজ, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।